চল তুই আজকে এবারে। আমি কোনো বাচ্চা ছেলে নই, তুই এইভাবে আমাকে টেনে নিয়ে যেতে পারিস না। আমি মৌলিকে বিয়ে করছি, বিয়ে আমি ওর রেসপন্সিবিলিটি নিয়েছি, আমি ওকে এইভাবে ছেড়ে যেতে পারবো না। অভিরাম কাকু চলো না গো, গুলজেটিরা বদ্দিদিকে বকতে বকতে ভেতরে নিয়ে গেল। এখন বদ্দিদি একা একা কি করবে বলো তো? বৌদি, আমি মৌলিকে আনতে যাচ্ছি ভেতরে। তুই মায়ের মরা মুখ দেখবি? মায়ের মরা মুখে দিব্যি দিলাম তোকে যদি ওই মেয়েকে আর একবারের জন্য ফিরিয়ে আনিস নির্ঝর। অভিরাম কাকু তোমাকে আরেকটা পক্ষীরা টেনে দেবো গো, তুমি বদ্দিদিকে নিয়ে উড়ে চলে যাবে। এটা তুই কি বলছিস দিদি? বলতে বাধ্য হচ্ছি। আর ওই মেয়েকে তুই ঘরে ফিরিয়ে নিবি না নির্ঝর। তুই এই মুহূর্তে এক্ষুনি আমার সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাবি। একটা কথা আমি না বলে পাচ্ছি না বড়দি। আচ্ছা, জীবনটা তো নির্ঝরদার, তাই না? এই ব্যাপারে তো ওকে কোনো কথাই বলতে দেওয়া হচ্ছে না। এক্স্যাক্টলি। নির্ঝর শোন, তুই কি সত্যি ওই মেয়েটাকে ভালোবাসিস নাকি? আমি সত্যি মৌলিকে ভালোবাসি দিমা। মেয়েটা সত্যি খুব ভালো, পড়াশোনায় ব্রিলিয়েন্ট। আমি পাশে থাকলে ও একদিন অনেক বড় হবে। আমি সত্যি ওকে হেল্প করতে চাই। ব্যাস হয়ে গেল তো বড়দি, শুনে নিলে তো তুমি কথাটা? তাহলে ওদের দুজনের মাঝখানে আমরা কি করছি বলো? এই কথাটা আমার আর আমার ভাইয়ের মধ্যে হচ্ছে। কে তুমি? আমাদের মধ্যে যে নাক গলাতে এসছো, চুপ করে থাকো একদম। বড়দি প্লিজ, তুমি এইভাবে লেখাকে বলতে পারো না। ও এই ফ্যামিলির একজন মেম্বার। ওরে বাপ রে বাপ, এবারে সমস্ত ভাইদের তো দেখছি বউকে নিয়ে খুব চিন্তা। সবার বউকে নিয়ে মাথা ব্যথা, মা কেউ নয়, দিদি কেউ নয়, সর্বক্ষণ মাথায় খালি বউয়ের চিন্তা ঘুরছে। আমি একটা কথা বলে দিচ্ছি, নির্ঝর যদি আজ আমার সঙ্গে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে না যায়, তাহলে কিন্তু এই বাড়িতে একটা খুব বড় অঘটন ঘটবে। বড়দি তুমি এইভাবে কথা বলতে পারো না। বেশ করবো, বলবো। নির্ঝর এদিকে এসো। বলছি, ঈশানী এত বড় একটা দিব্যি দিয়ে দিল, এখন মৌলিকে বাড়ির বউ হিসেবে মেনে নিলে মার অনেক বড় অপমান হবে। নির্ঝর তুমি একটা কাজ করো, তুমি ঈশানীর সাথে যাও, আমি আমি ওদিকটা দেখছি, যা হবে আমি তোমাকে খবর দিতে থাকবো। বৌদি, তুমি এটা কি বলছো? আমার উপর ভরসা রাখো নির্ঝর, ঈশানীকে তো চেনো তো, তুমি যাও, আমি তোমাকে সব জানাতে থাকবো। নির্ঝর, তুই আমার সঙ্গে আজ এক্ষুনি যাবি, হ্যাঁ কিনা? তোকে এই পরিস্থিতিতে আমি থাকতে দেব না নির্ঝর। আমি তোর দিদি, তোকে যেভাবে হোক এখান থেকে আমি বার করে নিয়ে যাব। চল আমার সঙ্গে, চল। কাকু, অভিরাম কাকু কোথায় যাচ্ছ? দাঁড়াও অভিরাম কাকু। কই কোথায় গেল সব? তখন থেকে ডাকাডাকি করছি, কেউ তো নেই। ওরে বাবা, নিচের তলার দিদা উপরের তলার দিদা দুজনেই তো একসাথে দাঁড়িয়ে আছে। এত ব্যাগপত্র কিসের জন্য? ওই তো এই তো এই যে। আরে এদিকে এসো। হ্যাঁ বলো তো। তো গিনিমা কোথায়? ডাকো তাকে। মা তো বাবার সাথে ব্যাংকে গেছে। কেন, কিছু দরকার? আজকের মধ্যে বাড়ি খালি করে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা না এলে কিচ্ছু হবে না সব। হ্যাঁ, বাড়ি খালি করে চলে যেতে হবে মানে কি করে হবে বাড়ি খালি? কি করে হবে বাড়ি খালি দেখাবো? দিদি এসো তো, এসো। এই যে, এই তো। এই যে, কি করছে? শোনো 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 শোনো, আমরা এখানে এসেছি থাকবো বলে। তোমাদেরকে 4 ঘন্টা সময় দেওয়া হলো, এর ভেতরে বাড়ি খালি করে ওই মৌলিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বুঝেছো? ভালোই ভালোই ছেড়ে যেতে পারলে ভালো, না হলে কিন্তু এই সমস্ত জিনিসপত্র টান মেরে রাস্তায় ফেলে দেবো। একদম। কি বলছো গো নিচের দিদা? ভুতুর বাড়ি থেকে বদলেকে
বাড়ি থেকে বদিদি কোথাও যাবে না, কোথাও না। বদিদি, ও বদিদি, বদিদি তুমি লুকিয়ে পড়ো রাগু, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। কেন বুদ্ধু, কি হয়েছে? ওরা চলে এসছে, তুমি তাড়িয়ে দেবে। এসো এসো, তুমি ঘাটে তেলে লুকিয়ে দেবে। এসো। কারা কারা আমায় তাড়িয়ে দেবে? নির্ঝরের মা? হ্যাঁ গো বদিদি, হ্যাঁ, নিচের তলার দিদা। আগে যখন ছিল নিচের তলার দিদা, তখন মাম্মামকে খুব বকতো, খুব রাগি নিচের তলার দিদা। তারপর চলে গেল, আবার ফিরে চলে আসতো। জানো, সব বাসন চুরি চুরি ফিরে দিয়েছে। তুমি আলমারি ভেতর লুকাবে বদিদি? তবে কি করে বাঁচাবি তুই বল বুদ্ধু? কি করে? কোথায় লুকাবি তুই আবার? ও দিদি, আমি তবে কোনো জায়গায় লুকাতে পারবো না, কোনো জায়গায় না। তাহলে কি হবে বদিদি? তুমি যে আমার দিদি, তুমি তো আমার দিদি। আমি যে তোমার ভগিয়ে দাঁড়ি, তুমি তাহলে কোথায় যাবে? জানি না বুদ্ধু, তুই এইটুকু বাচ্চা মানুষ, কত সমস্যার সমাধান করবি। তার থেকে যা হয় হোক আমার সাথে, যা হয় হোক। তুই শুধু কষ্ট পাস না বুদ্ধু। আমার কথার কোনো নড়চড় হবে না। ওই মেয়েকে এখনই বিদায় করব, তার সঙ্গে আপনাদেরও। ওর বাবা, দাঁড়াবো দিদি, আমি দেখে যাচ্ছি ওরা কি করছে। যা বললাম কানে গেল? মামদাবাজি নাকি? হ্যাঁ, এভাবে বের করতে পারবেন, আমাদেরকে তুলতে পারবেন? ও মা, পুলিশ ডাকবো আমি। ও মা না, পুলিশ। ডাকুন না, আমি তো সেটাই চাই। পুলিশ ডাকুন, আর পুলিশ এলেই আমি এটা দেখাবো। এই যে ডাকুন। কি এই কাগজে আছে? এটাকে আমরা চুরি করেছি যে হুলিয়া দেখাচ্ছেন? এটা হলো ভাড়ার চুক্তির কাগজ। আমার মেয়ে কালকে দালালের কাছ থেকে নিয়ে এসেছে। এখানে পরিষ্কার করে লেখা আছে, আমাদের প্রয়োজনে আমাদের আন্ডারে যারা ভাড়া থাকবে তাদের উঠে যেতে হবে। আগে না, এমন কোনো চুক্তি হয়নি। ডাকুন আপনার বড় বৌমাকে। এই রে, আবার মাম্মা বকে খাবে। ও মাম্মা মেশো না, এসো না মাম্মা, মেশো না। কোথায় বড় বউ? এই তো, এই যে নামছে, ওই যে দেখো। কাউকে দরকার নেই আমার। ঈশানী আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে, এই কাগজে যা লেখা আছে আইন সেটা মানতে বাধ্য। একেবারে 4 ঘন্টার মধ্যে মৌলিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। তুমি দাঁড়িয়ে আছো কি? যাও ওনাদের কাছে গিয়ে বুঝিয়ে বলো। বের করে দিলে যাবো কোথায়? আমরা ঘর কোথায় পাবো? যাও। মানে বলছিলাম যে কেন মিছিমিছি রাগারাগি করছেন? ছেলে মেয়ের একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? ও, আপনি বিয়ের কথা বলছেন? এই বাড়িতে কোনো বিয়ে হয়নি। ওই মেয়ের ছায়া আমি আমার ছেলের ওপর পড়তে দেব না। তাই জন্যই বলছি, ওই কোর্ট কাছারি করে কিছু হবে না। আপনারা এ বাড়িতে থাকতে পারবেন না। মৌলিকে নিয়ে আপনাকে বিদায় হতে হবে। মা, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন মা, একটা বড় অনর্থ হয়ে যাবে। ওরা দুজন বিয়ে করেছে। কেন এলে মাম্মা, তুমি কেন এলে? নিচের দিদা, তুমি সকল কিছু তাড়িয়ে দিচ্ছ কেন? বদিদি কোথায় যাবে? আমি তো বদিদিকে ছেড়ে কি করে রাখবো? আমি তো বদিদির ভরসা আছি, তুমি জানো না সেটা? কে থাকতে দিক বা না দিক, আমি তোকে থাকতে দেব। চল আমার ঘরে চল। আপনি অনেকগুলো বছর বেঁচে আছেন, এবার ওপরে আবার নিজের ব্যবস্থা করুন। উনি না মরলে তো সম্পত্তিটাও ভাগ হবে না, অথচ মরার দেখো কোনো নামগন্ধ নেই। জমেরও অরুচি আপনি।